আজ আমার ছেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের বাছাই পর্বের অনুষ্ঠান ছিল, যার কারণে জায়ানকে নিয়ে স্কুলে চলে যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নাস্তাটা সেরে তারপর জায়ানকে রেডি করি, ওকে এক গ্লাস দুধ দিয়ে দিলাম, মার সাথে বিস্কিট। তারপর চলে আসলাম মা ছেলে স্কুলে। আসার পর তো এক একজন এক এক বিষয়ে অংশগ্রহণ করতেছে, খুব বেশি ভালো লাগছিল। আর জায়ান তো কবিতা আবৃত্তিতে নাম দিল, আর ও কবিতাও আবৃত্তি করলো। আসলে জায়ান পারলে পারুক, না পারলে নাই, আমার কাছে হচ্ছে গিয়ে এইটাই ভীষণ ভালো লাগে, ও পার্টিসিপেট করবে। কারণ এখন থেকে যদি ও পার্টিসিপেট করে ওর সব বিষয়ে দক্ষতা বাড়বে, প্লাস ওর মেধা বিকাশ হবে আর ইনক্রিজ হবে। যার কারণে ভাবলাম যে ও অংশগ্রহণ করুক, যেহেতু ও প্লেতে পড়ে। আমি এতটা চাপ দিই না, যতটুকু পারে ও ততটুকুতেই অংশগ্রহণ করছে। এখানে নৃত্য ছিল, সাংস্কৃতিক পর্বে যা যা ছিল, অভিনয়, গজল প্লাস গান, সব বিষয়ই ছিল। এক একজন এক এক বিষয়ে অংশগ্রহণ করেছে। আর আজ তো সব প্রায় 1:30 বেজে গেল স্কুল থেকে যেতে যেতে। একদিকে টেনশন হইতেছে আমার আয়ান বাবার জন্য, ওকে তো রেখে আসছি বাসায়। তো অন্যদিকে আমি আমার জায়ানকে নিয়ে চলে যাচ্ছি। এখন ছুটি হয়ে গিয়েছে, বাসায় চলে যাব। আর আমরা তো মা ছেলে দেখেন একসাথে বাসায় চলে যাইতেছি। তো আমার ছেলের এই বিষয়ে অংশগ্রহণ করায় আমার খুব বেশি ভালো লাগলো। কারণ ও তো ছোট বাচ্চা সবকিছুতে বুঝে না। আর আমার আম্মু আজ নিয়ে আসলেন না। আমার আম্মুকে ও একদম ভয় পায় না, ও আমাকে একটু ভয় পায়, যার কারণে নিয়ে আসা। বাই দা ওয়ে, এখন চলে আসলাম বাসায়। বাসায় আসার পর রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল। আমার বোন রান্না করবে আমাদের গাছের বেগুন দিয়ে শুটকির একটা ঝোল। ইদানিং মাছ খেতে খেতে অনেক বেশি বোরিং ফিল হচ্ছিল, কোনো কিছু খেতে ভালো লাগতেছিল না। তো ভাবলাম একটু শুটকির ঝোল হলে ভালো লাগবে, যেহেতু আমাদের নিজেদের গাছের বেগুন। বেগুন দিয়ে শুটকির ঝোল খুব বেশি ভালো লাগে। এখানে ছোট আলু আমি বানিয়ে নিতেছি একদিকে, আর আমার বোন কিন্তু একদিকে শুটকির তরকারি রান্না করতেছে, দেখেন। তো ও শুটকির তরকারি রান্না করতেছে, আর আমার অন্যদিকে আলু দিয়ে যে চিংড়ি মাছ রানবো ওইটা আমার রেডি করা হয়ে গেল। সকালবেলা কিন্তু সব কাজে অনেক বেশি তাড়া থাকে, রান্না বান্না নিয়ে। আর সকালের টাইমে আমাদের বেশিরভাগ সময় রান্না বান্না করতে হয় আর কি। তো এখানে আমি আলু দিয়ে যে চিংড়ি মাছের ঝোল রান্না করব, তো সব মশলাপাতি দিয়ে দিতেছি আর মাটির চুলায় রান্না করতেছি। আর সকালবেলা এখানে বসে রান্না করার কিন্তু মজাই আলাদা, আমার ভীষণ ভালো লাগে এখানে বসে বসে রান্না করতে। এই স্পেসটা আমার অনেক বেশি পছন্দের একটি জায়গা। তো আমি বসে বসেই রান্না করতেছি, আর এখানে দেখেন দিয়ে দিলাম সব মশলাপাতি, আর সাথে কিন্তু ধনিয়া পাতার পরিমাণটা আমি একটু বেশি দিলাম। আর এই ছোট ছোট আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যেহেতু একদম টাটকা সবজি, টাটকা মাছ, আর সব কিছুই টাটকা, যার কারণে ভালো লাগবে। গতকালকে জায়ান আর জায়ানের নানু এই আলুগুলো তুলে আনলেন আমাদের ক্ষেত থেকে। ক্ষেতের আলু দেখেই তো বুঝতে পারছেন, এইগুলো কিন্তু সচরাচর দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া গেলে এগুলোতে ভেজাল আছে। তো নির্ভেজাল মাছ, নির্ভেজাল সবজি। তো টাটকা সবজি দিয়ে রান্না করতেছি, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। সবাই তো বললেন যে খুব বেশি ভালো হয়েছে, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। তো আমার রান্নাটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, এখন একটু ঝুলও দিয়ে দিলাম। তো তারপর আমার ভাই দেখি যে অনেকগুলো মাছ নিয়ে আসলো, এই মাছগুলো আমাদের একদম বিলের মাছ, আমাদের একটা বিল আছে, ওই বিলটা আজ শুকিয়ে তারপর কিন্তু এই মাছগুলো নিয়ে আসলো। ভ্যারাইটিস মাছ ছিল এখানে, অনেক ধরনের মাছ, আর সব ধরনের মাছ আমরা কিন্তু বানাচ্ছি। সাথে কিন্তু আমার ভাবিও আমাদেরকে অনেক বেশি হেল্প করলেন, পাশের বাসাতে গ্রামে থাকলে একটাই সুবিধা, পাশের বাসার ভাবিকে ফোন দিয়ে নিয়ে আসলাম যে অনেকগুলো মাছ নিয়ে আসছে ভাই। তো আমার ভাবিও চলে আসলেন, সবাই মিলে একসাথে বানাচ্ছি। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।